ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে পঞ্চানন্দা। ছেলেদের পড়াতে গিয়ে এই ব্যাপারটা দেখা যায়। কোনো কোনো শিক্ষক হয়তো একটু দুর্বল প্রকৃতি। ছেলেরা ক্লাসে গোলমাল করলেও বেশি কিছু বলেন না, ভাবেন বলতে গেলেই কথা শুনবে না, গোলমাল আরও বেশি করবে, এই ভয়ে চুপ করে থাকেন। শিক্ষকের এই দুর্বলতা থাকলে ছেলেরা কিন্তু তার টের পায় এবং তার সুযোগ নিতে ত্রুটি করে না। কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন অনেক শিক্ষকও ক্লাসে একটু আধটু গোলমাল অনেক সময় হতে দেন। তিনি জানেন গভীরভাবে একবার তাকালেই তো এই গোলমাল থেমে যাবে। ছেলেদের সহজ চাঞ্চল্য একেবারে নষ্ট করে দিয়ে লাভ কি? আর যখনই বোঝেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তখন সাবধান করে দেন এবং ছেলেরা তাতে হুঁশিয়ার হয়। শ্রী ঠাকুর তা তো হয়ই। ব্যক্তিত্ব এমন একটা জিনিস যে মানুষ তা বোধ না করে পারে না। আমি যে সচেতন প্রশ্রয়ের কথা বলছিলাম তার প্রধান জিনিস হলো মানুষের ভালোবাসা আকর্ষণ করা। একজন যদি অপরাধী হয় তবু তার পরিবর্তন হতে পারে যদি সে উপযুক্ত কাউকে ভালোবাসে। আপনার সহানুভূতি ও সহনশীলতার ভিতর দিয়ে আপনার প্রতি যদি তার ভালোবাসা গজায়, তাহলে একদিন হয়তো এমন কাজ করতে চাইবে না যাতে আপনি দুঃখিত বা ব্যথিত হন। ভয় দেখিয়ে হয়তো কোনোভাবে দাবিয়ে রাখা যায়, কিন্তু তাতে পরিবর্তন হয় না। অবশ্য প্রশ্রয় দেওয়া মানে আত্মসমর্পণ করা নয়, উস্কিয়ে তোলা নয়, সয়ে বয়ে মিষ্টিভাবে বুঝিয়ে দেওয়া। হরিদা যাদের কোনোভাবে পরিবর্তন হবার নয়, তাদের যদি অত্যন্ত ভীতি প্রদর্শনে দাবিয়ে রাখা যায়, তাতে মানুষের ক্ষতি করতে না পারে, তাহলে সেইটুকু তো লাভ। শ্রী ঠাকুর তা তো করাই লাগে। যেখানে ভয় দেখিয়ে নিরস্ত করার মতো সুবিধা না থাকে সেখানে মাঝে মাঝে কিছু দান করতে হয়, পাবে এই প্রত্যাশা কিছুটা নরম থাকে। এরই সঙ্গে সঙ্গে যদি লাভজনক পোষণ দেওয়া যায় ও ভালো পরিবেশে সক্রিয়ভাবে ব্যাপৃত থাকা যায়, তাহলে পাকা অপরাধী যারা নয় তাদের পরিবর্তন আশা করা যেতে পারে। সহানুভূতির সঙ্গে পরিচালনা করলে দেখা যাবে অনেক অবস্থা ও পরিস্থিতির চাপে এবং প্রলোভনে ও উস্কানির মধ্যে পড়ে অপরাধ করে, এবং যারা স্বভাবতই অপরাধ করে তাদের ক্ষেত্রেই ওই অপরাধ প্রবণতা একটা দুর্রোগ্য ব্যাধির মতো হলেও তা তো নিরাময় হবার নয়, তা কিন্তু নয়। বিচারক যে তার শুধু অপরাধের বিচার করলে হবে না, অপরাধী কেন অপরাধ করে তাও বিচার করতে হবে। অপরাধীর সঙ্গে এমনভাবে ব্যবহার করা লাগবে যাতে তার মনে অনুতাপ জাগে, সে নিজের নিজের দোষ স্বীকার করে ও দণ্ড গ্রহণ বা প্রায়শ্চিত্ত করে শান্তি পেতে যায়। সংশোধনটাই কাম্য, শাস্তি কাম্য নয়। নিবারণদা শাস্তি কাম্য না হতে পারে, কিন্তু অপরাধী যদি শাস্তি না পায় তাহলে অন্যও তো অপরাধ করতে উৎসাহিত হয়ে উঠবে। শ্রী ঠাকুর সামাজিক ও পারিবেশিক ব্যবস্থা এমনতর করা লাগবে যাতে মানুষ অপরাধ করবার সুযোগই কম পায়। সমাজে বিয়ে থাওয়া যদি ঠিকমতো হয়, মানুষের শিক্ষা দীক্ষা ও জীবিকার ব্যবস্থা যদি সুষ্ঠু হয়, অপরাধ প্রবণ মনোবৃত্তি যাদের ভিতর লক্ষ্য করা যায় তাদের যদি এমনতর কাজকর্ম দিতে, এমনতর পরিবেশের ভিতর ফেলে রাখা যায় যেখানে তারা ওই প্রবৃত্তি পরিচালনার সুযোগ কমই পায়, তাহলে কিন্তু শাস্তি না দিয়ে তাদের সংশোধন হতে পারে। সমাজের কোনো একটা মানুষও বেওয়ারিশ মাল নয়। প্রত্যেকের জন্য সমাজে যথেষ্ট করণীয় আছে। রাষ্ট্র ও সমাজের তরফ থেকে যা যা করলে মানুষ সুস্থ হয়, স্বাভাবিক হয়, সুনিয়ন্ত্রিত হয়, তা না করে শুধু শাস্তির ব্যবস্থা করলে একপেশে কর্তৃত্ব করা হবে। আমার তো মনে হয় জন্মগতভাবে অপরাধপ্রবণ ও অযোগ্য যারা, তাদের বংশবিস্তার করবার সুযোগ না থাকা ভালো। সুবিবাহ ও সুপ্রজনন যদি না হয় দেশে, তাহলে সারা দেশটাকে জেলখানা করলেও নিস্তার মিলবে না। আর ঋত্বিক আন্দোলন খুব চালাতে হয়। ঋত্বিকরা মানুষের বাড়িতে বাড়িতে যাবে, অবাল বৃদ্ধ বনিতাকে সদাচারে সদভ্যাসে অভ্যাস করে তুলবে। বাস্তবভাবে সচ্চলনে অভ্যস্ত না হলে কোনো মানুষই কিন্তু নিরাপদ নয়। যে মন্দ করে না, ভালো করে না, গতানুগতিক চলনে চলে, সে যে পরিবেশের পাল্লায় পড়ে কখনো খারাপের দিকে ঝুঁকে পড়বে তার কিন্তু কোনো ঠিক নেই। সেই জন্য আমি কই যজন যাজন ইষ্টভীতি ও সদাচারের কথা। যজন মানে নিজে ইষ্ট বিষয়ক ভাবনা চিন্তা করা, যাজন মানে অন্যকে প্রবুদ্ধ করা। ইষ্টভীতি ও সদাচার মানে ইষ্টপোষণী আচার অনুষ্ঠান হাতে কলমে করা। সৎ চলনে এতখানি ব্যাপৃত থাকলে তবে ব্যক্তিত্বের উপর তার ছাপ পড়ে। সে অসৎ পথে তো ঝোঁকেই না, বরং অন্যকে অসৎ পথ থেকে সৎ পথে ফিরিয়ে আনতে পারে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের অবশ্য করণীয়। এই আত্মসংশোধনী অবশ্য করণীয়গুলো যাতে প্রত্যেকের অভ্যাসগত হয়, তার কোনো ব্যবস্থা সমাজ বা রাষ্ট্রের তরফ থেকে
করা হবে না, দোষ করলেই শাস্তির ব্যবস্থা করা হবে, সে তো কোনো কাজের কথা নয়। তাতে নৈতিক মানের বাস্তব উন্নয়ন হবে না। অবশ্য অনিবার্য ক্ষেত্রে সংশোধনমুখী শাস্তির ব্যবস্থা করতে হবে। সুবোধদা, আপনি তো যজন যাজন ইষ্টভীতি ও সদাচারের কথা বলছেন, কিন্তু বহু পিতামাতা আছে যারা নিজেরাই তো দীক্ষা নেয়ই না, এমনকি ছেলেপিলেদের যদি দীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করে তাতে বাধা দেন। তারপর সেই ছেলেপিলেরা হয়তো কুসঙ্গে মিশে খারাপ হয়ে যায়। সেজে ঠাকুর, শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন চারাগাছ বেড়া দিয়ে রাখতে হয়। চারাগাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনও সুপুষ্ট হয়নি, আর বেড়া বলতে আমি বুঝি সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গ। মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে, সৎনামের অনুশীলন নিয়ে সৎসঙ্গের অর্থাৎ জীবন বৃদ্ধিদ্ব ভালো পরিবেশের ভিতর বাস করে, তাহলে তার জীবন অনাশায় সংগঠিত হতে পারে। মানুষের জীবন যদি কোনো জীবন্ত সতে সুনিবদ্ধ না হয়, তাহলে সে যে নানা আবর্তের পড়ে হাবুডুবু খাবে, সে বিষয়ে আর কি কোনো সংশয় আছে? সেজে ঠাকুর হঠাৎ বললেন, তোমরা বসো, আমি বড় বউকে একটা কথা বলে আসি। কব কব করে ভুলে যায়, পরে আর মনে থাকে না। এখনই না করলে পরে আবার হয়তো ভুলে যাব নে। বাড়ির ভেতর থেকে কথা বলে শেষে ঠাকুর 2-3 মিনিটে মধ্যেই ফিরে আসলেন। ফিরে এসে দেখেন প্রায় সবাই আছেন। বললেন, সুধীরকে ডাকতো। একজন সুধীরদাকে ডেকে আনলেন। সুধীরদা আসতেই তাকে জিজ্ঞাসা করলেন, আমার কাজের কত দূর? সুধীরদা, করছি শেষে ঠাকুর। তাড়াতাড়ি করে ফেলো লক্ষ্মী, সময় মতো না হলে কি সুখ হয়? সুধীরদা, যত তাড়াতাড়ি হয় দেখছি শেষে ঠাকুর। আমার মনে হয় মানুষের মানসিকতা অপূর্ণতার সঙ্গে জড়িত থাকে। তার শারীরিক অপূর্ণতা, স্নায়ু বিধান, মস্তিষ্কের কোষ ত্রুটি থাকে। উপযুক্ত খাদ্য, ওষুধ ও প্রক্রিয়া এর অনেকখানি প্রশমন হতে পারে বলে মনে হয়। বিধিমতো নাম ধ্যানে অনেক ত্রুটি পরিশুদ্ধ হতে পারে। আর্যদের যা কিছু বিধান বৈজ্ঞানিক কৌশলে ভরা। কালিদাসদা, শোনা যায় মহাপুরুষরা সাধারণত মানুষের ভিতর শক্তি সঞ্চার করে দেন এবং তার ফলে তাদের জীবনের অসাধারণ পরিবর্তন সাধিত হয় এবং তারা অসাধারণ কাজ করতে পারে। এই ব্যাপারটা কি? সেজে ঠাকুর, মহাপুরুষের সান্নিধ্যে মানুষ নিত্য নতুন প্রেরণা পায়। সেই প্রেরণা অনুযায়ী যারা চলে করে, তাদের ভিতরেও শক্তি ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে ওঠে। প্রত্যেকের ভিতর পরমপিতা অফুরন্ত শক্তি দিয়ে দিয়েছেন। যতই তার সদ্ব্যবহার করা যায়, ততই তা আরও জাগ্রত হয়ে ওঠে। এইভাবে মানুষ অসাধ্য সাধন করে, কিন্তু প্রধান জিনিস হলো তার প্রতি একটা দুনির্বার টান। সেই টান একবারে গজাইলে তার পরিপন্থী কোন টানকে প্রশ্রয় দিতে ইচ্ছা করে না, বরং সব টানকে উপেক্ষা অতিক্রম করে আরও তীব্র সমবেগে ঈপ্সিত পথে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রবল হয়। তাই বাধা আসলেও তাতে বিভ্রান্ত না হয়ে সাধনার পথে আরও জ্বলন্ত হয়ে ওঠে। যার প্রেরণায় ও যার প্রতি টানে মানুষের চলন এমন দুর্বার হয়ে ওঠে, মানুষ মনে করে তিনি শক্তি সঞ্চার করে দিয়েছেন। সুরত যাদের ঠিক আছে, তাদের পক্ষেই এটা সম্ভব। অনেকে আছেন বিধ্বস্ত সুরত। গিরিশ ঘোষের তো বদ অভ্যাস কম ছিল না। শেষটা রামকৃষ্ণদেব কলমা দিলেন। ভাবলেন তার উপর যদি সব ভার তুলে দিই, তাহলে তো আর কোনো ভাবনা থাকবে না। যেভাবে পারি চলবো, সব ভারই তো বহন করবেনই তিনি। পরে খারাপ কিছু করতে গেলেই মনে হতো আমি খারাপ কিছু করলে তার ফল ভোগ করতে হবে তো ঠাকুরকেই। যিনি এত দয়া করে আমার সব পাপের ভার মাথায় তুলে নিয়েছেন, তাকে আর কষ্ট দেব? সেও কি সম্ভব? অহরহ তার মুখ খানাই মনে পড়তো। চলনা তার আপনা থেকেই শুধরে গেল। ভালোবাসায় এমনটি হয়। তাই শক্তি সঞ্চারী বলো আর যাই বলো, মূল ওখানেই। তবে তিনি হলেন প্রেম স্বরূপ, আর আমাদের সত্তা যুগ যুগ ধরেই তাকে খুঁজছে। তাই তার সান্নিধ্যে এসে অন্তর্নিহিত সত্তা আপনা থেকেই নেচে ওঠে, ভাবে এই তো আমার বাঞ্ছিত ধন, এই তো আমার চিরকালের চাওয়া জিনিস। সত্তা জেগে উঠলে প্রবৃত্তি চলার পথে বাধা সৃষ্টি করে, কিন্তু টানের দৌলতে মানুষ সেগুলো নিয়ন্ত্রণ করে। সমুদ্রতার অভিজ্ঞতা নিয়ে বৃদ্ধির দিকে এগিয়ে চলে। তাই অন্তরের ব্যাকুলতা নিয়ে মহাপুরুষ সংস্রব লাভ অত্যন্ত ভাগ্যের কথা। প্রবৃত্তির দাপটে সত্তা যাদের অত্যন্ত অভিভূত ও আচ্ছন্ন, তারা মহাপুরুষের সান্নিধ্যে এসে তার প্রতি উন্মুখ হয় কম। রাজেন্দা, প্রবৃত্তি এবং অভিভূত যারা, তাদের কেউ কেউ মহাপুরুষকে পেয়ে তাকে নিয়ে মেতে ওঠেন, আবার অনেকেই ফেরে না। তার কারণ কি? শেষে ঠাকুর, প্রবৃত্তি অভিভূতের মধ্যে থেকেও অনেকে তা ভালো লাগে না। অন্তরের কি যেন একটা জ্বালা ও অভাব বোধ করে, কি যেন খোঁজে তা পায় না, অথচ অভ্যস্ত সংস্কারকে এড়াতে পারে না।
তাই ফুর্তি ও আনন্দের আশায় বারবার প্রবৃত্তি সেবার রত হয় ও ব্যাহত হয়। এমনতর রকমে যাদের তাদের কিন্তু মহাপুরুষ সান্নিধ্যে এসে সহজে পরিবর্তন হতে দেখা যায়। তারা তার সান্নিধ্যে এসে যে শাস্তিক তৃপ্তি পায়, বিচার করে দেখে যে তেমনিটি আর আগে কখনো পাননি, তাই নিবিষ্ট হতে চেষ্টা করে। কিন্তু প্রবৃত্তির সঙ্গে একাকার হয়ে যারা সুখে থাকে, তাতে মনে যাদের কোনো অতৃপ্তি বা হাহাকার জাগে না, তাদের ফিরতে একটু দেরি হয়। রাজেন্দা, তাহলে যাজনের প্রয়োজন কি? শেষে ঠাকুর, সত্তাবোধে যারা যতখানি সুপ্রতিষ্ঠিত, তাদের যাজনে মানুষের স্তিমিত সত্তাবোধ আবার ততখানি জাগ্রত হয়ে ওঠে, নতুন করে ক্ষুধা জাগে ও তারা উন্মুখ হয়ে ওঠে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।